ইবলিশ শয়তানের শেষ দিন, কিয়ামতের ময়দানে এক ভয়াবহ সত্য। ভূমিকা: ইবলিশ, যে একসময় ফেরেশতাদের সাথে ইবাদত করত, কিন্তু অহংকারের কারণে আল্লাহর আদেশ অমান্য করে অভিশপ্ত হল। মানবজাতির প্রকাশ্য শত্রু হিসেবে সে কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়েছিল, আর আল্লাহ তাকে সেই সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিনে ইবলিসের কি হবে? সে কি মানুষকে বাঁচাতে পারবে, নাকি নিজেই হবে সবচেয়ে অসহায়? এই আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ইবলিসের শেষ দিনের অবস্থা, তার বক্তব্য, তার অসহায়ত্ব এবং তার চূড়ান্ত পরিণতি। ১. ইবলিসের সূচনা, অহংকারের পতন। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে ফেরেশতাদের আদেশ দিলেন সিজদা করতে। সবাই সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা আরাফ ৭-১২। এই অহংকারী তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করল। তখন সে প্রতিজ্ঞা করল, আমি অবশ্যই তোমার সোজা পথে তাদের জন্য ওত পেতে থাকব। সূরা আরাফ ৭-১৬। এই প্রতিজ্ঞা শুধু কথায় নয়, মানবজাতির ইতিহাস জুড়ে সে প্রতারণা, কুমন্ত্রণা ও গুনাহের প্রলোভন দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। ২. ইবলিসের সময়সীমা, কিয়ামত পর্যন্ত অবকাশ। ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। সূরা হিজার ১৫-৩৬। আল্লাহ বললেন, তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা হিজার ১৫-৩৭। অর্থাৎ তার কাজের সময়সীমা নির্ধারিত কিয়ামত পর্যন্ত। এরপর তার কোনো ক্ষমতা থাকবে না। ৩. কিয়ামতের দিন ইবলিসের চেহারা। কিয়ামতের দিন হবে এমন এক দিন, সূর্য খুব কাছে চলে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভবতী নারী গর্ভপাত করবে, মানুষ মাতালের মতো টলতে থাকবে। এই ভয়াবহ দিনে মানুষ দিশেহারা হয়ে পড়বে। যারা দুনিয়ায় শয়তানের পথ অনুসরণ করেছিল, তারা তখন বুঝবে তারা প্রতারিত হয়েছে। ৪. ইবলিসের বক্তব্য, সবচেয়ে অসহায় স্বীকারোক্তি। কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের একটি ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন। সূরা ইব্রাহিম ১৪-২২। যখন সব বিচার শেষ হবে, জাহান্নাম নির্ধারিত হবে, তখন ইবলিস তার অনুসারীদের উদ্দেশ্যে বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি। আমার তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না। আমি শুধু তোমাদের ডেকেছি, আর তোমরা সাড়া দিয়েছ। সুতরাং আমাকে দোষ দিও না, নিজেদেরই দোষ দাও। এই বক্তব্য থেকে স্পষ্ট, শয়তান কাউকে জোর করেনি, মানুষ নিজ ইচ্ছায় তার অনুসরণ করেছে। শেষ দিনে সে কারও দায় নেবে না। এটাই হবে শয়তানের চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। ৫. অনুসারীদের হতাশা। যারা দুনিয়ায় নামাজ ছেড়েছে, গুনাহকে হালকা মনে করেছে, কোরআনের নির্দেশ অমান্য করেছে, হারামকে হালাল বানিয়েছে, তারা ভাবত সবাই তো করছে, আল্লাহ ক্ষমা করে দেবেন, এখন তো সময় আছে। কিন্তু কিয়ামতের দিন যখন তারা শাস্তি দেখবে, তখন তারা বলবে, হায়, যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম। সূরা ফুরকান ২৫-২৭। তারা তখন শয়তানকে খুঁজবে, কিন্তু শয়তান নিজেই বলবে, আমার কোনো ক্ষমতা ছিল না। ৬. শয়তানের প্রকৃত কৌশল। ইবলিস কখনো সরাসরি বড় গুনাহে ঠেলে দেয় না, সে ধাপে ধাপে কাজ করে। ১. ছোট গুনাহকে তুচ্ছ করা। ২. ফরজে অলসতা আনা। ৩. সন্দেহ সৃষ্টি করা। ৪. অহংকার জন্মানো। ৫. তওবা বিলম্বিত করা। সে মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, কিন্তু সিদ্ধান্ত মানুষই নেয়। তাই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির ৩৫-৬। ইবলিসের শেষ পরিণতি। কিয়ামতের পর যখন সব বিচার সম্পন্ন হবে, তখন ইবলিস ও তার অনুসারীদের জন্য চূড়ান্ত শাস্তি নির্ধারিত হবে।
আল্লাহ বলেন, আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব তোমাকে এবং তোমার অনুসারীদের দ্বারা। সূরা সাদ ৩৮-৮৫। ইবলিস হবে জাহান্নামের অধিবাসী। সে যাদের বিভ্রান্ত করেছে তারা সবাই তার সাথে থাকবে, কিন্তু সে তাদের কোনো উপকার করতে পারবে না। ৮ জাহান্নামে ইবলিসের অবস্থা। হাদিসে এসেছে, জাহান্নামের আগুন এতটাই ভয়াবহ যে দুনিয়ার আগুন তার ৭০ ভাগের ১ ভাগ মাত্র। সেখানে আগুনের খাদ্য হবে মানুষ ও পাথর, শৃঙ্খল ও বেরি থাকবে, ফুটন্ত পানি পান করানো হবে, চামড়া পুড়ে গেলে নতুন চামড়া তৈরি হবে। ইবলিস যে মানুষকে বিভ্রান্ত করেছিল, সে নিজেও এই শাস্তি থেকে রেহাই পাবে না। ৯ আমাদের জন্য শিক্ষা। ইবলিসের শেষ দিন আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। ১ অহংকার থেকে বাঁচা। ইবলিসের পতনের মূল কারণ ছিল অহংকার। তাই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ২ তওবা বিলম্ব না করা। শয়তান চায় আমরা তওবা দেরি করি, কিন্তু মৃত্যু হঠাৎ এসে যেতে পারে। ৩ নিয়মিত ইবাদত। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এসব শয়তানের বিরুদ্ধে ঢাল। ১০ কিয়ামতের দিনে কারা নিরাপদ? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তওবা করেছে, আল্লাহর ওপর ভরসা রেখেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। সূরা হিজার ১৫-৪২। অর্থাৎ শয়তান তাদের ক্ষতি করতে পারবে না। ১১ হৃদয় কাঁপানো দৃশ্য। ভাবুন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই ভীত। তখন হঠাৎ শয়তান বলে, আমাকে দোষ দিও না, নিজেদের দোষ দাও। এই এক বাক্য মানুষের হৃদয় ভেঙে দেবে। তারা বুঝবে, দুনিয়ার সামান্য আনন্দের জন্য তারা চিরন্তন আখেরাত নষ্ট করেছে। ১২ এখনও সময় আছে। কিয়ামতের আগে পর্যন্ত দরজা খোলা আছে। তওবার দরজা, রহমতের দরজা, ক্ষমার দরজা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার ৩৯-৫৩। শয়তান চায় তুমি নিরাশ হও, কিন্তু আল্লাহ চান তুমি ফিরে আসো। উপসংহার: ইবলিসের শেষ দিন হবে অপমান, অসহায়ত্ব ও চিরস্থায়ী শাস্তির দিন। সে যাদের বিভ্রান্ত করেছে তাদের পাশে দাঁড়াবে না, বরং বলবে, আমি শুধু ডাক দিয়েছিলাম, তোমরাই সাড়া দিয়েছ। এই সত্য আমাদের মনে করিয়ে দেয়, গুনাহকে হালকা ভাবা বিপজ্জনক, শয়তানকে বন্ধু ভাবা মারাত্মক ভুল। তওবা ও ইবাদতই একমাত্র নিরাপত্তা। আজ যদি আমরা সতর্ক হই, তাহলে কিয়ামতের দিন শয়তানের বক্তব্য আমাদের উদ্দেশ্যে হবে না, বরং আমরা থাকব আল্লাহর রহমতের ছায়ায়। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন এবং কিয়ামতের দিনে নিরাপদ রাখুন।